আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 11তম পর্বের দ্বিতীয় খণ্ডে জেনেছি চাচা আবু তালিবের সাথে মুশরিক কুরাইশগণের শেষ সাক্ষাৎ নিয়ে ও মুশরিকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব নিয়ে। আজকের এই ভিডিও অত্যন্ত দুঃখ ও শোক বিজড়িত সেই বছরের, যেদিন চাচা আবু তালিবের মৃত্যুর কয়েকদিন পরই প্রাণপ্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। আপনার আমার প্রিয় আল্লাহর হাবিব বড্ড একা রয়ে গেলেন। এরপর তিনি কী অবস্থায় দিন অতিবাহিত করেছেন, তিনার সাথে আর কি কি ঘটেছিল ইত্যাদি জানতে সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। যেহেতু এটা ধারাবাহিক সিরিজ আকারে পরিবেশন হচ্ছে, তাই নবীজির সম্পূর্ণ জীবনী জানতে আগের পর্ব ও খণ্ডগুলি দেখার অনুরোধ রইল। তবে এই সিরিজের আকর্ষণীয় বিষয় হচ্ছে যে খণ্ডটি সম্পূর্ণ দেখবেন সেখান থেকে অবশ্যই বেসিক ধারণা লাভ করতে পারবেন, কারণ সেই খণ্ডটির বিষয়বস্তু ভিডিওর থাম্বনেলের উপর নির্ভর করে। চলুন কথা না বাড়িয়ে আরম্ভ করছি 12তম পর্বের প্রথম খণ্ড, শোকের বছর, আবু তালেবের মৃত্যু। বার্ধক্য, দুশ্চিন্তা, অনিয়ম ইত্যাদি নানাবিধ কারণে আবু তালিবের অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যু গিরিসংকটে অন্তরাণীবস্থা শেষ হওয়ার 6 মাস পর নবুয়ত 10ম বর্ষের রজব মাসে। এ ব্যাপারে অন্য একটি মত হচ্ছে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর মাত্র 3 দিন পূর্বে রমজান মাসে মৃত্যুবরণ করেন। সহিহুল বুখারীতে মুসাইব বিন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে আগমন করেন। সেখানে আবু জাহলও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটি পাঠ করুন, যাতে আমি বিচার দিবসে প্রমাণ হিসাবে তা আল্লাহর সমীপে পেশ করতে পারি। আবু জাহল এবং আবদুল্লাহ বিন উমাইয়া বলল, আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্ম হতে কি তাহলে শেষ পর্যন্ত বিমুখ হয়েই যাবেন? এরপর এরা উভয় অবিরাম তার সঙ্গে কথা বলতে থাকে। সবশেষে আবু তালিব যে কথাটি বলেছিলেন তা হচ্ছে আব্দুল মুত্তালিবের ধর্মের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। এ প্রেক্ষিতে এ আয়াতে কারিমা অবতীর্ণ হয়। নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তারা আত্মীয় স্বজন হলেও, যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী। আত-তাওবা 9 আয়াত 113। আরও অবতীর্ণ হয়, তুমি যাকে ভালোবাসো তাকে সৎপথ দেখাতে পারবে না। আল কাসাস 28 আয়াত 56। এখানে একথা বলা নিষ্প্রয়োজন যে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কী পরিমাণ সাহায্য সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করেছিলেন। মক্কার অনাচারী মুশরিকগণের আক্রমণ থেকে ইসলামী আন্দোলনের প্রতিরক্ষার ব্যাপারে প্রকৃতই তিনি ছিলেন দুর্গস্বরূপ। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের জন্য এত করেও যেহেতু তিনি বংশ পরম্পরা সূত্রে প্রাপ্ত বহুত্ববাদের প্রভাব কাটিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে পারলেন না, সেহেতু দোরগোড়ায় আগত কামিয়াবি থেকে বঞ্চিত রয়েই গেলেন। যেমন সহিহুল বুখারী শরীফে আব্বাস বিন আব্দুল মুত্তালিব হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, তুমি তোমার চাচার কী উপকারে আসবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধানের ব্যাপারে তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি এখন জাহান্নামের অগভীর স্থানে অবস্থান করেছেন। যদি আমি তার সঙ্গে সম্পর্কিত না হতাম তাহলে তিনি জাহান্নামের অতলে ডুবে যেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে এক দফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার চাচা আবু তালিবের আলোচনা উপস্থিত হয়। আলোচনা সূত্রে তিনি বলেন, সম্ভবত কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে এবং তাকে জাহান্নামের এক অগভীর স্থানে রাখা হবে, যা শুধু তার 2 পায়ের গিঁট পৌঁছবে। আল্লাহর অনন্ত রহমতের পথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবু তালিবের মৃত্যুর 2 মাস পর, মতান্তরে মাত্র 3 দিন পর, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যু নবুয়ত 10ম বর্ষের রমজান মাসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অতিবাহিত করছিলেন তার জীবনের 50তম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত স্বরূপ। দীর্ঘ 25 বছর যাবৎ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহচর্য দিয়ে, সেবা যত্ন দিয়ে, বিপদে আপদে সাহস ও শক্তি দিয়ে
অভাব অনটনে অর্থ সম্পদ দিয়ে, ধ্যান ও জ্ঞানের প্রয়োজনে প্রেরণা ও পরামর্শ দিয়ে, ইসলাম বীজের অঙ্কুরোদ্গম এবং শিশু ইসলামে লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, ইসলামের ইতিহাসে তার কোনো তুলনা মিলে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় লোকেরা আমার সঙ্গে কুফরি করল, সেই সময়ে তিনি আমার প্রতি নিটল বিশ্বাস স্থাপন করলেন। যে সময়ে লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল, সে সময় তিনি আমাকে দান করলেন। আর লোকেরা যখন আমাকে বঞ্চিত করল, তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করলেন। আল্লাহ আমাকে তার গর্ভে সন্তানাদি প্রদান করলেন, অন্য কোনো স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই। সহিহুল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন যে, হে আল্লাহর রাসূল, ইনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগমন করছেন। তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি, খাদ্যবস্তু অথবা পানীয় বস্তু আছে। যখন সে আপনার নিকট এসে পৌঁছবে, তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের সুসংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো হট্টগোল বা হইচই হবে না, কোনো প্রকার ক্লান্তি ও শ্রান্তি আসবে না। দুঃখের উপর দুঃখ। প্রাণপ্রিয় চাচা আবু তালিবের মৃত্যু এবং প্রাণাধিকা প্রিয়া ও সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু, এ দুটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল অতি অল্প সময়ের ব্যবধানে। এ দুটি মৃত্যুর সুদূর প্রসারী ফল প্রতিফলিত হতে থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। একদিকে যেমন তার জীবনে বিস্তার লাভ করল নিদারুণ শোকের ছায়া, অন্যদিকে তিনি বঞ্চিত হলেন অত্যন্ত প্রভাবশালী অভিভাবকের অভিভাবকত্ব এবং সহধর্মিনীর অনাবিল প্রেম, ভালোবাসা ও সাহচর্য থেকে। পিতৃব্যের মৃত্যুর ফলে মুশরিকগণের সাহস বৃদ্ধি পেয়ে গেল বহু গুণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণের উপর নতুন উদ্যমে তারা শুরু করল নানামুখী নির্যাতন। একে তো প্রিয়জনদের নিয়োগ ব্যথা, অন্যদিকে দুঃখ যন্ত্রণা নির্যাতন পর্বতসম ধৈর্যের অধিকারী হয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হয়ে ওঠে বিষদময় ও বিপর্যস্ত, হয়ে ওঠে নৈরাশ্যে ভরপুর। নৈরাশ্যের মাঝে কিছুটা আশায় বুক বেঁধে অগ্রসর হন তিনি তাইফের পথে। যদি সেখানকার লোকজন দাওয়াত গ্রহণ করেন, কিংবা দাওয়াত ও তাবলিগের ব্যাপারে তাকে কিছুটা সাহায্য করেন, কিংবা তাকে একটু আশ্রয় প্রদান করে তার জাতির বিরুদ্ধে সাহায্য করেন। কিন্তু সেখানে দাওয়াত কবুল, আশ্রয় কিংবা সাহায্য প্রদান কোনো কিছু তো নয়ই, বরং তার সঙ্গে এতই নির্মম আচরণ করা হলো এবং এতই দৈহিক নির্যাতন চালানো হলো যে তা অতীত নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করে গেল। এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হবে আরও পরে। এদিকে মক্কার মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুগামী ও অনুসারীদের উপর ইতপূর্বে যেভাবে জুলুম, নির্যাতন ও অত্যাচার উৎপীড়ন চালিয়ে আসছিল, এখনও অব্যাহতভাবে তা চালিয়ে যেতে থাকলো। শুধু তাই নয়, বরং নির্যাতনের মাত্রা এত বেশি বৃদ্ধি পেতে থাকলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতো অত্যন্ত ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু ব্যক্তিও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন এবং উপায়ন্তর না দেখে মক্কা ছেড়ে হাবসের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে বারকে গিমাদ নামক স্থানে পৌঁছলে ইবনে দুগান্নার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। সে তাকে নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে নিজ আশ্রয়ে মক্কায় ফিরে নিয়ে আসে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে যখন আবু তালিব মৃত্যুমুখে পতিত হন, তখন কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেন যা আবু তালিবের জীবদ্দশায় কেউ কল্পনাই করতে পারেনি। এখানে একটি ঘটনার উল্লেখ করা হলো। একদিন এক নির্বোধ ও গোয়ার প্রকৃতির কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগিয়ে এসে মাথার উপর মাটি নিক্ষেপ করে দেয়। সেই অবস্থাতেই তিনি প্রত্যাবর্তন করেন। গৃহে প্রত্যাবর্তনের পর তার এক কন্যা সেই মাটি ধুইয়ে পরিষ্কার করে দেন। ধোয়ানোর সময় তিনি ক্রন্দন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দানের জন্য বললেন, পুত্রী, ক্রন্দন করো না, আল্লাহই তোমার পিতার হেফাজতকারী। ওই সময় তিনি একথাও বলেন যে যতদিন আমার চাচা আবু তালিব জীবিত ছিলেন, কুরাইশগণ আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি যা আমার সহ্যের বাইরে ছিল। এমনিভাবে অবিরাম একের পর এক বিপদাপদের সম্মুখীন হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরটির নাম রাখেন আমুল হুজুন, অর্থাৎ দুঃখ কষ্টের বছর। ইতিহাসে সে বছরটি এ নামেই প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাউদা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ। নবুয়ত 10ম বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এই মহিলা নবুয়তের প্রথম অবস্থাতেই মুসলিম হয়েছিলেন। হাবসের আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের সময় হিজরতও করেছিলেন। তার পূর্ব স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। তিনিও প্রথম পর্যায়ের মুসলিম ছিলেন এবং সাউদা তার সঙ্গে হাবস হিজরত করেছিলেন।
সওদার স্বামী হাফসে মৃত্যুবরণ করেন। এ কথাও বলা হয়ে থাকে যে মক্কায় ফিরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন। বৈধব্যের পর ইদ্যত পালন শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব পাঠান। তারপর তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরপর এ মহিলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, বিবাহ পরম্পরায় দ্বিতীয় স্ত্রী। কয়েক বছর পর ইনি নিজের পালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দিয়েছিলেন। এতক্ষণ আপনারা শুনলেন 12তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল শোকের বছর। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।